হুম, সাবধানে যাস। কত ফুল হয়েছে এখানে দেখো, কিন্তু এই ঘাসগুলোর জন্য ঘাসগুলো দেখি আজকে একটুখানি সরিয়ে দেবো। এই ফুলগুলো কত বড় বড় হয়েছে, মানে নিচ থেকে দেখো এতটা হাইটে হয়েছে ফুলগুলো, গাছগুলো এত বড় বড় হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সবকটাই হলুদ ফুল। আজকে 3টে কুমড়ো ফুলও হয়েছে আবার। দেখো কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তুলে নিই, নয়তো গাছেই শুকিয়ে যাবে। বড় বড় ডগা হয়েছে কুমড়ো গাছের, কয়েকটা ডগা না আরেকদিন তুলে আর রান্না করতে হবে, কারণ ওইগুলো না ওইদিকে বেয়ে চলে যাচ্ছে, তুলতে হবে। এই ফুলগুলোও তুলে নিই, ঠাকুরকে পুজো দেওয়া যাবে। তো ছানারা কই? ওই আমিনি, মিনি, ছানারা কই? ওর 3টে ছানা, তো ছানারা কই? কি কি হয়েছে? কই ছানারা কই? কই ছানা কই? তোমার ছানা কই? ও বাবা, একা একা শুয়ে আছে। বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো জয় মেজে আর এখানে রেখে গেছে। আমার বিছানা অর্ধেক তোলা হয়েছে, অর্ধেক তোলা হয়নি। এই দেখো নিচের বিছানাটা পুরোপুরি তোলা হয়ে গেছে, মাদুরটা তুলবো, ঘরটা ঝাড় দেবো। ঠাকুরের ফুলগুলো আগে রেখে নিয়ে যাবে। এই ফুলগুলো দিয়ে বড়া করব, এখন করব না, সন্ধ্যেবেলা করব, তাহলে জয় খেতে পারবে। গুড মর্নিং, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30, তো এখন থেকেই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। জামা কাপড় কেচে দিয়ে গেছে জয় এই জন্য গামলার মধ্যে, কিন্তু আমি কোথায় মেলবো সেটাই বুঝে উঠতে পারছি না, জানো তো। এই দেখো এক গামলি জামা কাপড়, মাথার কি অবস্থা আমার, চুল আঁচড়ানো হয়নি। তো জামা কাপড় কেচে দিয়ে গেছে এক গামলি, অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরেছিল, আজকে সময় পেয়েছে কেচে দিয়েছে, কিন্তু কোথায় মেলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ছাদে আজকে সকাল সকাল, আর রোদের তাপটা সেরকম নেই, সেজন্য না কি ভালো লাগছে, কিন্তু সময় নেই, প্রচুর কাজ পড়ে আছে আজকে, একদমই সময় নেই। আর সবচেয়ে বড় কথা, আমার প্রচুর খিদে পেয়েছে। অন্যান্য দিন উঠে মাত্র এতটা খিদে পায় না, আজকে একটু খিদে পাচ্ছে। দেখি কি এইগুলোতে মেলবো ভাবছি, জানো, এই যে এইগুলো রডগুলো রয়েছে না, এগুলোর মধ্যে ভাবছি মেলে দেবো এখন আপাতত, কারণ দড়ি তো নেই, সমস্ত দড়ি তো ছেঁড়াই, একটা দড়ি আছে, এখানে খুব একটা জামা কাপড় মেলা যাবে না, ছিঁড়ে যাবে, আর এই দড়িগুলো তো নেই। দেখি নতুন করে দড়ি খাটাতে হবে, আর নয়তো দেখি কি করি। ওই দেখো যেই ছাদ এসেছি সাথে সাথে চলে এসছে ওই দেখো। ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কেউ যদি নতুন থেকে থাকো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এই নতুন জার্নিতে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আরও একবার, কারণ আমি সেরকম কেউ একটা নই যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে, বা আমি সেরকম খুব একটা সেরকমভাবে নামি দামি অনেক কিছু দিয়ে ভিডিও তৈরি করি না। নর্মালি যেগুলো আমার কাছে থাকে, আমার রান্নাঘরে থাকে, বা আমি যেভাবে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা সেগুলোকেই এত ভালোবাসা দাও। তো এটা আমার কাছে একটা মানে অনেক বড় একটা পাওনা। তো এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো ব্লগটা শুরু করি। জামা কাপড়গুলো কোথায় মেলবো সেই ব্যবস্থাটা করি, দেখি কি করি।
নিম পাতাগুলো দেখে আমার এত মানে লোভ হয় কি বলবো। দেখো মানুষজন ওদিক থেকে উঁকি মারছে আর আলোচনা করছে। সকাল সকাল ফোন নিয়ে শুরু হয়ে গেছে, সকাল সকাল ফোন নিয়ে শুরু হয়ে গেছে। আর 3-4 জন মিলে ঝুঁকে ঝুঁকে দেখছে। কি করে বোঝাবো যে এটাই তো আমার কাজ, কিন্তু ওদের ভয়তে ফোনটা যদি আমি রেখে দিই তাহলে তো ওরাই জিতে গেল, তাই না? ফোনটা নিয়েই তো আমার কাজ। কিছু মানুষকে কিছু কীভাবে বোঝানো যাবে না। সে কলে জামা কাপড় কাচ্ছে, বাসন মাজে, কিন্তু আমিও তো আমার কাজ করছি। কিন্তু না, জামাজকে বদলানো যাবে না কখনোই। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আর চলো আমি ব্যবস্থা করি জামা কাপড়গুলো কীভাবে মেলবো। এতটাই গরম পড়েছে আমাদের এখানে, মানে সকাল হোক যেন আমার ইচ্ছেই করছে না যে সকালটা হোক। রাতেও গরম, কিন্তু ওই ভোরবেলার দিকটা একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, একটু ভালো লাগে যখন একটু ভোর ভোর হয়ে আসে তখন। সকাল হলেই আবার সেই গরম। তবে দুপুরবেলা করে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি হয়ে কোনো লাভ নেই, কারণ যেই বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর একদম সোনালি রঙের একটা রোদ উঠছে, ব্যাস যেই গরম ছিল সেরকমই গরম হচ্ছে। শান্তিতে কাজ করবো কি? দেখো জামা কাপড় মেলছি, এদিকে হঠাৎ করে শব্দ, জল ভরে গেছে। জলগুলো নষ্ট হচ্ছে গো। জল ভর্তি হয়ে গেছে অনেকটা, মানে খেয়াল করিনি, কাজ করছিলাম তো এক মনে অফ করে দিয়ে আসলাম সুইচটা, এইটাকে নিয়ে আসলাম। আর কোনো উপায় নেই, এই রডের মধ্যে আর কতগুলো জামা কাপড় মেলবো। ওই জন্য এটাকে আনলাম, এটার মধ্যেই আজকে মেলি। এর মধ্যে অনেক কিছুই ধরে যায়। আমার মাথায় ছিল না, জানো তো, ভুলে গেছিলাম। আমি ওই সুইচ অফ করতে গেছিলাম, তো গিয়ে এটা হঠাৎ করে চোখে পড়লো। আমি দেখি তাহলে এটাই নিয়ে যাই, এর মধ্যে করেই মেলি। ওই কটা মেলে দিই ওদিকে, তারপর এখানে মেলবো। আমার যেহেতু রোজই কাচাকুচি থাকে, সেই জন্য এতই মানে মুশকিলে পড়ে গেছি এই জামা কাপড় মেলা নিয়ে। লাস্টে এই স্ট্যান্ডটাকে ওপরে আনলাম, কিন্তু কি বলো তো, এটা আনলে বৃষ্টি যখন আসে না ঝমঝমিয়ে হঠাৎ করে, তখন তাড়াহুড়ো করে এই জামা কাপড় সমেত স্ট্যান্ডটাকে নিচে নিয়ে যেতে খুব কষ্ট হয়। সিঁড়ি দিয়ে দেখতে পাই না, আন্দাজে আন্দাজে নামতে হয়, একা একা ধরে নিয়ে যেতে হয়। দড়িগুলোর জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এখন আমি খাটাচ্ছিও না, আমি জানিও না যে আমি থাকবো কি থাকবো না। তারপর দড়ি খাটালে সাথে সাথেই ছিঁড়ে যায়, এখন কয়েকদিন ধরে দেখছি। তারপর ক্লিপগুলো কোথায় হারিয়ে গেছে, কোথায় পড়ে গেছে, ভেঙে গেছে, মানে ক্লিপ একটাও বলতে গেলে নেই, কয়েকটা পড়ে আছে। আর দড়িগুলো সব তো দেখলে তোমরা, ছিঁড়ে এদিক ওদিক পড়ে আছে। তো সেই দড়ি যদি এখন আমি নতুন করে আবার খাটাই, সেই আবার একই জিনিস হবে। তো আমি আর মানে কিছু নতুন করে বলতে চাইছি না। তো দড়িটা আর আমি এখন যতদিন কাচাকুচি করবো এই স্ট্যান্ডটার মধ্যেই ওপরে নিয়ে এসে মেলে দেবো। এই দেখো সমস্ত জামা কাপড় এর মধ্যে ধরে, এটা দেখতে মনে হয় ছোটো মতো, কিন্তু প্রচুর জিনিস ধরে এতে। এখনও দেখো কত জায়গা, এইটাতে মেলা যাবে, এইখানে আমি ছাড় করে মেলেছি, যাতে একটু মানে জায়গা পায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। নয়তো পরে এইগুলোতে মেললেও মানে আরও যদি জামা কাপড় থাকতো তাও সেগুলোও ধরে যেত, প্রচুর জায়গা। আর আমি কয়েকদিন ধরে জামা কাপড় কোথায় মেলবো করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে মাথায় ছিল না এটার কথা, এর মধ্যে জামা কাপড় রাখা ছিল শুকনো, তো সেই কারণে মাথাতেই ছিল না আমার। কি সুন্দর দেখো কত জামা কাপড় ধরে গেল। এটাই কটা রুটি হবে জানি না, বুঝতে পারছি না। 4-5টা মতো হলে ভালো হয়, কারণ টিন আর বিলুটাকেও দিতে পারবো একটু। রুটি খেতে খুব ইচ্ছে করছে আজকে, জানো তো। ছোটোবেলায় রুটি খেতে চাইতাম না, তখন ঠাকুমা বলতো যেই বাড়িতে এই বিয়ে হলে কি করবি, যদি শ্বশুরবাড়িতে রুটি খায়, আমি তখন বলতাম যে যেই বাড়িতে রুটি খায় সেই বাড়ির ছেলেকে আমি বিয়ে করব না। কিন্তু এখন দেখো ছেলেটা রুটি খায় না, আমার রুটি খেতে ভালো লাগে। এখন মাঝে মধ্যে আমার মানে ইচ্ছে হয়, জানো তো, রুটি, কিন্তু এই করতে পারি না, শক্ত হয়ে যায়, সেই কারণে আমার আর মানে খাওয়া হয় না। কেউ খেলে তখন একটু ভয় ভয় লাগে যে বাবা জল বেশি হয়ে গেল নাকি, কেউ খেলে তখন একটু ভয় ভয় লাগে যে কেমন হবে না হবে, শক্ত হয়ে যাবে, কি হবে। জলটা মনে হচ্ছে বেশি পড়ে গেল নাকি,
ঠিক আছে, চলো আমি মেখে নিই। এমনিতে আটা মাখতে গেলেই আমি ঘাবড়ে যাই, জল বেশি কম হয়ে যায়। মেখে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন রুটি করতে পারি। একটা রুটি হয়ে গেছে, দেখো। কেউ কিন্তু হেসো না, আমি যেরকম পেরেছি সেরকম করেছি। আমি একাই তো খাবো, আর বিলুটা খাবে আর টিনটিন খাবে। এই দেখো, নরম কিন্তু হয়েছে বেশ। বেশ নরম হয়েছে রুটিগুলো, জানো, কিন্তু আকারটা একটু কেমন হয়ে গেছে। এটা হচ্ছে শেষ রুটি, এটা হয়ে গেলেই খেতে বসবো। তাও আজকে তাড়াতাড়ি উঠেছি বলে একটু রুটি করতে পারলাম। রুটি আর রাতের হচ্ছে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেটা দিয়েই ভাবলাম রুটি খাই। অনেক দিন রুটি তরকারি খাওয়া হয় না, করার জন্য খাওয়া হয় না। তো আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, সকাল সকাল উঠেছি, সেই জন্য একটু সকালে জলখাবারটা একটু ভালো মতো করে খেলাম। মানে রুটি অনেক দিন আমার খাওয়া হয় না। দেখো বেশ নরম হয়েছে কিন্তু রুটিটা। তো রুটি আর এখানে ঝিঙে আলুর একটা তরকারি। তো সকাল সকাল রুটি আর ঝিঙে আলুর বড়ি দিয়ে একটা তরকারি নিয়ে বসে গেছি খেতে। ভাবলাম আজকে খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। রুটিটা যখন আমি বানাচ্ছিলাম, বিশ্বাস করো, মানে আমার আমার চোখে পুরো জল চলে এসেছিলো। এই রুটির সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। রুটি খেতে আমি আগে ভালোবাসতাম না। যখন ঠাকুমা ডাকতো, আয় সকাল 9টা বাজে, রুটি খাবি, আয় খেয়ে নে, তখন বলতাম আমি খাবো না রুটি। মানে তখন যদি গলা পচা ভাতও হতো, ওটাই আমি খেয়ে স্কুলে যেতাম, রুটি খেতে চাইতাম না। কিন্তু এখন আমি এই রুটির মানে একটা টুকরো আমি প্রতিটা পদে মিস করি। সকালবেলা উঠে মনে হয় একটু যদি রুটি আলু ভাজা পেতাম। আসলে অনেক রাত করে ঘুম হয়, জয় দেরি করে বাড়িতে ফেরে, অনেক রাত করে রান্না বান্না হয়, ঘুম হয়, সকাল সকাল উঠতে পারি না। মানে আমি ঘুমাই 2:30 3টে 3:30 এরকম ভোরের দিকে। জায়গাটা না খুব মানে লাগে খটখট করে। আমার যেহেতু নার্ভের সমস্যা আছে, তো ডান হাতটায় না সেভাবে আমি চাপ দিয়ে দিয়ে আটা মাখতে পারি না। আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল, সেই কারণে জোর করেই মাখলাম। হয়তো হাতটা ব্যথা করবে রাত্রেবেলা, তো এই কারণে রুটিটা আমার খাওয়া হয় না। কিন্তু রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ওই ছোটোবেলার কথাটা আর কি মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলা যদিও খুব ভালো কাটেনি, কিন্তু কিছু কিছু স্মৃতি আছে যেগুলো পদে পদে মনে পড়ে। যেরকম সকাল হলে এখন আর আমাকে ডাকার কেউ নেই, যে মানে খাওয়ার জিনিস থাকে, সব কিছুই থাকে। আজকে আসলে কথা ছিল পাউরুটি আর দুধ খাওয়ার। আমার খুব ইচ্ছে হচ্ছিলো কাল থেকে দুধ পাউরুটি খাবো বলে। তো জয় পাউরুটিটা আমাদের এখানে সামনের দোকানে পায়নি, তো পাইনি বলেই আর কি আমার এই রুটিটা বানানো। তবে ভালোই হয়েছে রুটিটা, পাউরুটিটা পাইনি বলে। যেটা হয় ভালোর জন্যই হয় আমাদের সাথে, আমরা সেটা বুঝে উঠতে পারি না। তো জয় বলছিল, বলে ইনস্টামার্ট থেকে পাঠাবো পাউরুটি। আমি না, পাঠাতে হবে না, আমি রুটি করে নিচ্ছি। আমি ওই বাড়িতে তো অতটা যাই না, তো সেভাবে ওই ডাকটা আমি আর মানে শুনতে পাই না আর কি। খুব খুব মিস করি। মানুষ বড় হলে জানি না, আমার হয়তো বড় হয়ে গেছি, আমি অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু আমার ওই যে মনের ভাবনাগুলোকে মানে নিজে বদলাতে পারিনি আমি আর। জয় ফোন করে জিজ্ঞাসা করে যে খেয়েছিস কি না, খাবার এনে জোগাড় করে দিয়ে যায়, ওর যতটা করার ও করে। কিন্তু যে বড়রা যেভাবে ডাকে, খাবি আয়, রুটি হয়ে গেছে বাবা, এরকম, মানে আমার এগুলো খুব মনে পড়ে। খাই। রুটিটা কিন্তু ভালো নরম হয়েছে জানো। হঠাৎ করে রুটিটা করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। চলো আমি খেয়ে নিই। অনেকদিন পর রুটি তরকারি পেয়েছি সকালবেলা, দারুণ খাবার, আমার পছন্দের, খুব পছন্দের একটা খাবার। তো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। কেমন দেখি কি করি সারাদিন। হঠাৎ করেই দেখো বৃষ্টি নেমে এসেছে। যাক, ওয়েদারটা একটু ঠান্ডা হলো। যা গরম পড়েছিল সকাল থেকে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে।
ওই যে তোমাদেরকে বললাম না বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমে গিয়ে আবার আমাদের হচ্ছে সব দিকেই সমস্যা। এদিকে 3-4 দিন বৃষ্টি হলেও মানে চারিদিকে যেহেতু খোলা, পুরো ঘরের মধ্যে জল চলে আসে, রান্নাঘরে জল চলে আসে ঝাপটায় আর কি। তো কেমন স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করে, কেমন একটা লাগে। একটু ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হতো তাহলে মানুষের একটু কষ্টটা কম হতো। যাই হোক, সন্ধ্যাবেলা এখন রান্না চাপিয়ে দিয়েছি। আর আগের দিনে সেই যে ঝিঙের তরকারি করেছিলাম, এই তোমাদেরকে বললাম না ঝিঙের থেকে বেশি আমার ঝিঙের খোসার উপর নজর পড়ে থাকে। তো খোসাগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম, ওগুলোকে ভালো করে কুচি কুচি করে ধুয়ে আর একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সকালে যে রুটি করেছিলাম, আমি তো সকালে 2টো রুটি খেয়েছি। আর এই 2টো রুটি ছিল টিনটিনের জন্য, যেহেতু ভাত করেছিলাম তো ওকে ভাত দিয়েছিলাম, ওকে আর রুটি দেওয়া হয়নি। আর একটা রুটি বাচ্চাগুলো খেয়েছে, ওই বিড়াল ছানাগুলো, ওরা দেখলাম বেশ রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই 2টো রুটি ছিল, আমি একটু রোল বানাচ্ছিলাম, রুটি দিয়ে রুটি রোল। তো জয়কে জিজ্ঞাসা করলাম খাবি নাকি, বললো কর দেখি খাই। তো এমনি মানে একটা ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি রুটিটা, মানে সেঁকে নিয়েছি একটু পরোটার মতো করে। তারপর ডিম দিয়ে ভেজে আর উপরে শসা পেঁয়াজ আর একটু সস দিয়ে এই রুটি রোল করে দুজনে মিলে খেলাম সন্ধ্যাবেলা। জয় আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, তাড়াতাড়ি বেরিয়েছিল বলে, তো সেই জন্য সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু একসাথে বসে এই রুটিটা খেলাম। খেয়ে এবার বসিয়ে দিয়েছি রান্না। তো ঝিঙের খোসাটাই দেখো সেদ্ধ করে নিলাম, তারপর বেটে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে। তো তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে এই রান্নাটা করে নিয়েছি। মানে এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে এটা খেতে। আর এদিকে আজকে জয় একটুখানি গিলে মেটে নিয়ে এসেছে, অল্প করে পেয়েছিল। আর সেই যে তোমাদেরকে বলছিলাম একটু ঠ্যাং খেতে ইচ্ছে হচ্ছে, ঠ্যাং পাওয়া যায়নি তখন, আজকে পেয়েছে, তাও আবার 6টা। জয় বলছে 6টাই নিয়ে যাই, তুই খাস। তো দুজনে মিলেই খাবো এটা। আমার ঠ্যাং খেতে কয়েকদিন ধরে খুব ইচ্ছে হচ্ছিলো। তো জয় এগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আমি একটু হলুদ ছড়িয়ে রেখেছি, কারণ আগে ঝিঙের খোসাটা রান্না করলাম, তারপরে এগুলো করব। এদিকে সবজিটা জয় রেডি করে দিয়েছে। আজকে একদম সিটি পড়ছে না রে, অনেকক্ষণ থেকে উঠবো পড়বো পড়বো করছে। সিটিটা পড়ছে না, অনেকক্ষণ থেকে পড়বো পড়বো করছে। জল টল কি বেশি হয়ে গেল? তাহলে সিটি পড়ছে না কেন? উঠে আছে উঁচু হয়ে, সিটিটা উপরে উঠে আছে, বুঝতে পারছি না। ও, প্রেশার কুকারে খুব আমার মানে ভয় লাগে কিছু একটা হলে। এই প্রেশার কুকার নিয়ে যে কত মজার কাণ্ড ঘটিয়েছি আমি। প্রেশার কুকার দেখলে আমার কেমন একটা ভয় লাগে জানো তো, অনেক কিছু শুনি তো। আর যেহেতু আমি আগে সেভাবে কোনো ব্যবহার করিনি, তো সেজন্য একটু ভয় লাগে। দিলে ঠ্যাং আলু একসাথে কষিয়ে নিয়েছি। মেটেটা একটু শেষের দিকেই দিলাম, কারণ কি মেটেটা নরম গলে যেতে পারে। বিড়াল ছানাগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে জানো তো, মানে আমার তো আর নিজের বাড়ি না যে আমি জোর করে ওদেরকে রাখবো। আমি জানি বানুরও কষ্ট হচ্ছে, বানুকে ছাড়তে পারছি না খুব একটা, কিন্তু তবুও ওরা যা মার খাচ্ছে, ওরা তো অবলা জীব, অত বোঝে না, ছোট তো। পাশের রান্নাঘরটায় ঢুকে যাচ্ছে বারবার করে, সেই জন্য ঝাঁটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, বড় ঝাঁটা ছুঁড়ে ছুঁড়ে। এত খারাপ লাগছে আমার, কিছু বলতে পারবো না। দেখো এটা তো আর আমার বাড়ি না, তো খুব খারাপ লাগছে। আমি জানি না কি করব ওদেরকে নিয়ে, চোখের সামনে দেখছি কিন্তু কিছু করার উপায় নেই। যাই হোক, রান্না করে নিয়েছি। আর এখানে দেখো একটুখানি কষা তুলেছি বাটি করে, দুজনে মিলে খাবো। আর জয় এখানে দেখো বাংলাদেশি নাটক দেখতে জয় ভীষণ ভালোবাসে। অপূর্ব হচ্ছে জয়ের খুব প্রিয় একজন। তো এখানে জয় নাটক দেখছিল, আমি ওর সাথে বসে একটু দেখছিলাম। এখানে সিনটা কি হচ্ছে দেখো, বেশি কাছে যেতে পারবো না, জুম করে তোমাদেরকে দেখাই। বিড়ালগুলোকে খেতে দেওয়া হয়েছে রাত্রিবেলা, 3টে বাচ্চা হয়েছে। প্রথমে মা বিড়ালটা খেয়েছে,
খেয়ে সাইডে সরে গেছে, 3টে বাচ্চা এত ওদিকে খেতে পারে ভালো করে। ও বেশি খায়নি, আর 3টে বাচ্চা ওখান থেকে খাচ্ছে নিজেদের মতো করে। বিস্কুট দিলেও খায় না, বাচ্চাগুলো তো খাওয়ায়। সেটাই, মানে একটা পশু পাখির মধ্যে, প্রাণীর মধ্যে কত সেন্স। শুধু তোর কপালে জুটলো না। আমার, হ্যাঁ। আমি তো কোনো এক অমাবস্যা রাতে উপর থেকে পড়েছিলাম। কি সুন্দর দৃশ্য। মাটা পশুদের ঢুলছে খেয়ে, আর বাচ্চাগুলো ওখানে খাচ্ছে। আগে 2টো বাচ্চা ছিল, তাদেরকে আর পাওয়া যায়নি, এখন আবার এই 3টে হয়েছে। সারাদিন এখানে ঘোরাঘুরি করে। থাক, ডিস্টার্ব করে লাভ নেই, ভয় পাবে।